নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ নাথ। আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমাদের ভ্রমণ রাঁচি শহরকে কেন্দ্র করে। হাওড়া হাতিয়া এক্সপ্রেস ধরে আমরা খুব ভোরে নামলাম রাঁচি শহরে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরের চারিপাশে অসংখ্য জলপ্রপাত এবং বহু দর্শনীয় স্থান রয়েছে। আমাদের প্রথম গন্তব্য সীতা জলপ্রপাত। প্রধান রাস্তা থেকে প্রায় 500টা সিঁড়ি নিচে নেমে এই জলপ্রপাতের কাছে পৌঁছতে হয়। রাডু নদী তার গতিপথে পাহাড় থেকে প্রায় 44 মিটার নিচে পড়ে এই জলপ্রপাত সৃষ্টি করেছে। চারিদিকে শাল ও সেগুনে ঘেরা এই জলপ্রপাত আপনার মনকে মুগ্ধ করবেই। এই হলো সীতা জলপ্রপাত। দেখুন কি অসাধারণ দৃশ্য। এই জলপ্রপাতটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে জলপ্রপাতের পাদদেশে যাব। রাঁচি শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে এলে আপনি দেখতে পাবেন সবুজে ঘেরা অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য। মসৃণ রাস্তার দুপাশে শাল সেগুনের সারি, আর দেখতে পাবেন ছোট ছোট টিলা। রাস্তাগুলো মাঝে মাঝে ঢেউ খেলানো। গাড়ি চড়ার অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন এখানে। রাঁচি মালভূমি পৃথিবীর অন্যতম প্রাচীন স্থলভাগ। এই অঞ্চল যেমন প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, তেমনি এখানে অসংখ্য ঝর্ণা আছে। এবার আমরা যাব জোনহা জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাত রাঁচির মালভূমির এক প্রান্তে অবস্থিত। জোনহা জলপ্রপাত এক ঝুলন্ত জলপ্রপাতের আদর্শ উদাহরণ। গঙ্গা নদীর প্রধান স্রোত এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাত দেখতে হলে 722টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলার পথে দুই পাশে দেখতে পাবেন অসাধারণ ছোট ছোট হাতের কাজ। স্থানীয় মানুষেরা আশেপাশের বন থেকে সংগৃহীত কাঠ থেকে কি অসাধারণ কাঠের কাজ করে এখানে বিক্রি করছে। আপনি খুব কম দামে এখান থেকে এই সকল সামগ্রী ক্রয় করতে পারেন। ঝাড়খণ্ড রাজ্যটি খনিজ সম্পদে পরিপূর্ণ হলেও এখানকার অধিবাসীরা খুবই দরিদ্র। তাই এই সকল সামগ্রী আপনাদের সামর্থ্য মতো কিনে এখানকার অধিবাসীদের আপনি অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারেন। পথের দুধারে আপনি অসংখ্য হোটেল পাবেন। এখানে দুপুরের খাবারটা সেরে নিতে পারেন। এখানকার হোটেলগুলোতে শালপাতার থালায় দুপুরে দেশি মুরগির ঝোল সহকারে ভাত খেতে পারেন। এই স্থানটি বহু প্রাচীনকাল থেকেই বিখ্যাত। বিড়লা রাজাদের আমলে এখানে অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই হলো জোনহা জলপ্রপাত দেখতে যাওয়ার সিঁড়ি। জোনহা জলপ্রপাত 43 মিটার উঁচু পাহাড় থেকে নিচে পড়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। ঝাড়খণ্ডের অন্যতম সেরা জলপ্রপাত এই জোনহা জলপ্রপাত। জলপ্রপাত থেকে জল পড়ে চারিদিকে ছিটকে যাচ্ছে। এক অসাধারণ জলস্রোতের সৃষ্টি হয়েছে। এখানে বোটিং করার সুব্যবস্থা আছে। অনেকে এই জলস্রোতে স্নানও করেন। এই স্থানে বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক স্পোর্টসেরও ব্যবস্থা আছে। এর মধ্যে অন্যতম হলো দড়ি ধরে জলপ্রপাতের ওপর দিয়ে পার হওয়া। এখানে ফটো তোলার সুব্যবস্থা আছে।
স্থানীয় ফটোগ্রাফাররা আপনার ছবি তুলে তৎক্ষণাৎ প্রিন্ট আউট করে আপনাকে দিয়ে দেবে। জোহনা জলপ্রপাতের আশেপাশে পিকনিক করার সুন্দর সুন্দর জায়গা আছে, তাই সপরিবারে আপনি এখানে ঘুরতে আসতে পারেন। এই পাহাড়ে বহু প্রাচীন গৌতম বুদ্ধের মন্দির আছে, যাকে ঘিরে প্রতি মঙ্গল ও শনিবার মেলার আয়োজন করা হয়। জোহনা জলপ্রপাতের আশেপাশে আজও প্রাচীন বৌদ্ধ ধর্মের ধ্বংসাবশেষ পাওয়া যায়। দাঁড়িয়ে আছি জোহনা জলপ্রপাতের কাছে। তীব্র বেগে জল পড়ছে ওপর থেকে নিচে, সশব্দে পাথরের ধাক্কাকে চারিদিকে ছিটকে পড়ছে সেই জল। এবার আমরা যাব হুন্ড্রু জলপ্রপাত দেখতে। এটি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত। আমরা ছোটবেলায় সবাই কম বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি পড়েছি, সেখানে এই জলপ্রপাতের ছবি আছে। সুবর্ণরেখা নদীর জলধারা প্রায় 98 মিটার উচ্চতা থেকে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। বর্ষাকালে এই জলপ্রপাতের রূপ হয় ভয়াবহ, কিন্তু শীতকালে এর পাদদেশের সৌন্দর্য অসাধারণ। বহু দূর দূর থেকে ভ্রমণার্থীরা এখানে পিকনিক করতে ও ঘুরতে আসেন। সুবর্ণরেখা নদীর জলধারা জলপ্রপাত থেকে নির্গত হয়ে বড় বড় পাথরের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। এই স্থানের দৃশ্য মনোরম। আপনি এখানে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এই হলো বিখ্যাত হুন্ড্রু জলপ্রপাত। বর্ষাকালে এটাতে জল পরিপূর্ণ থাকে। হুন্ড্রু জলপ্রপাত দেখার জন্য দুটো রাস্তা আছে। প্রধান রাস্তা দিয়ে গেলে প্রায় 750টা সিঁড়ি নিচে নামতে হয়, তাই আমরা পাশের রাস্তা ধরে গিয়েছিলাম। এটি বেশ নিরিবিলি। শীতকালে এই রাস্তার পরিবেশের সাথে দার্জিলিংয়ের পরিবেশের বেশ মিল পাবেন। রাস্তার শেষে ঝাড়খণ্ডের একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। জলবিদ্যুৎ কেন্দ্রের অপর পাশে আপনার জন্য অপেক্ষা করে আছে অসাধারণ হুন্ড্রু জলপ্রপাত। চলুন দেখে নিই হুন্ড্রু জলপ্রপাতের কিছু অসাধারণ ছবি। পাহাড়ি অঞ্চলের ঝর্ণাগুলোর সাথে ঝাড়খণ্ডের ঝর্ণাগুলোর বিশেষ পার্থক্য আছে। পাহাড়ি অঞ্চলে ঝর্ণাগুলো রাস্তার ধার থেকেই দেখা যায়, আর ঝাড়খণ্ডের ঝর্ণাগুলো দেখতে হলে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। বাঁদিকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জল প্রকল্প। এখান থেকে আপনার জলবিদ্যুৎ উৎপন্ন হয়, তার অফিস। সামনে একটা বাঁধ আছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে কুলুকুলু ধ্বনিতে জল বয়ে চলেছে, এইগুলো বর্ষাকালে পুরো পরিপূর্ণ হয়ে যায়। ওপরে যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, যেখান থেকে জল বয়ে আসছে, সেটা বর্ষার সময় উপচে পড়ে। এবার আমরা যাব দশম জলপ্রপাত দেখতে। এটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। 18 নম্বর জাতীয় সড়কের ধারে এটি অবস্থিত। রাঁচি নদীর জলধারা 144 ফুট উচ্চতা থেকে সোজা নিচে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এটির জল খুবই স্বচ্ছ ও পরিষ্কার, তাই এখানে অনেক মানুষ স্নান করতে আগ্রহী হন। কিন্তু 2001 সাল থেকে 2006 সালের মধ্যে প্রায় 9 জন ব্যক্তি এর স্রোতের টানে মৃত্যুবরণ করেন। তাই এই জলপ্রপাতে স্নান করা বিপজ্জনক। দশম শব্দটি এসেছে স্থানীয় ডা সং শব্দ থেকে। এই শব্দের অর্থ হল কোনো ব্যক্তি যেন জলের ধারা অবিশ্রান্তভাবে ঢেলে দিচ্ছে।
জলপ্রপাতের শব্দ চারিদিকের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। ফেরার পথে আমরা যাব সূর্য মন্দির দেখতে। এটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর অবস্থিত। 1991 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সুবিশাল মন্দিরটিতে আছে 18টি চাকা। 7টি শ্বেতশুভ্র ঘোড়া এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন খুব ভোরে আমরা বেরিয়ে পড়লাম রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন রাজরাপ্পা মন্দিরে প্রবেশ করতে চলেছি। সামনে সমস্ত দর্শকদের ভিড়, আপনাদের এখনই সেই ছবিটা দেখাবো। আমরা সবাই সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পটি পড়েছি। এই গল্পটি এই মন্দিরের দেবীকে নিয়েই লেখা। এই মন্দিরটি হিন্দু তথা স্থানীয় মানুষদের কাছে এক পবিত্র স্থান। প্রতিদিন প্রায় 3000 ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এই মন্দিরের প্রধান দেবী হলেন ছিন্নমস্তার মা কালী। এই স্থানে রাজরাপ্পা মন্দির ছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর প্রায় 10টি মন্দির আছে। মন্দিরে ঘেরা এই স্থানটি আপনাকে মুগ্ধ করবে। এখানকার পরিবেশ শান্ত, নিরিবিলি। মন্দিরের চত্বরের বাইরে নিরামিষ হোটেল থেকে আপনি দুপুরের খাবার সেরে নিতে পারেন। এখানকার প্যারা খুব বিখ্যাত। এই মন্দিরের পাশে রয়েছে দামোদর নদের গতিপথ। এই স্থানের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব, এক কথায় অসাধারণ। এখানে বেড়া নদী প্রায় 9 মিটার উচ্চতা থেকে পড়ে দামোদর নদের সাথে মিলিত হয়ে এক অসাধারণ জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতের পাদদেশে বোটিং করার সুব্যবস্থা আছে। এই স্থানের ভূপ্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমালয় পর্বতের জন্মলগ্নে দামোদর নদের এক পাশ ওপরে উঠে যাওয়ায় নদীর দুই প্রান্তের ভূমিরূপ দুই রকম, যা আপনার মনকে মুগ্ধ করবেই। এটা দামোদর উপত্যকা, দামোদর নদের উপত্যকা। অসাধারণ দৃশ্য। এটা মন্দিরের ঠিক পেছনেই। এখানে নৌকা বিহার করা যায় নিচে নেমে। এবার আমরা যাব পাত্রাতু উপত্যকায়। এই পাহাড়ে ওঠার রাস্তাটি এতটাই এঁকে বেঁকে গেছে যে সিকিমের সিল্ক রুটের জিগজ্যাগ রাস্তার সাথে এটি তুলনীয়। পাহাড়ের ওপর থেকে এই নৈসর্গিক দৃশ্য অসাধারণ। এবার আমরা যাব পাত্রাতু বাঁধ দেখতে। এটি নলখারি নদীর জলধারার ওপর অবস্থিত। এই বাঁধটি নির্মাণের প্রধান উদ্দেশ্য হল পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহ করা। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। আমরা এখন পাত্রাতু বাঁধের সামনে দাঁড়িয়ে আছি। অবিশ্রান্ত জলের ধারা বাঁধের ওপর থেকে নিচে এসে পড়ছে। অসাধারণের ভিউ। পাত্রাতু বাঁধকে ঘিরে একটি সুন্দর ইকো পার্ক গড়ে উঠেছে। এই পার্কে ছোটদের খেলার বিভিন্ন ব্যবস্থা আছে। সবথেকে বড় কথা হলো বাঁধের জলাশয়ে বোটিংয়ের সুব্যবস্থা আছে। বিকেলে এখানে ঘুরতে এলে আপনার সময়টা অনায়াসে কেটে যাবে। বাচ্চারাও খুব আনন্দ পাবে। এই জলেই বোটিং করা যায়। দাঁড়বাহী নৌকো থেকে শুরু করে স্পিড বোট সবেরই ব্যবস্থা আছে এখানে। বিকেলে এখানে প্রতিদিনই মেলা বসে।
বোটিংয়ের ক্ষেত্রে আপনার কোনো জীবন সংশয় নেই। এখানে লাইফ জ্যাকেট পরিয়ে তারপর নৌকোয় ওঠানো হয়। আমরা উঠেছিলাম স্পিড বোটে। এক রোমাঞ্চকর দিন কাটিয়ে অবশেষে ফিরে এলাম হোটেলে।